এখন যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পুকুরে মাটি খননের কাজ। তো আমার এখানে চিত্রটা থেকে কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা যখন একটা পুকুর খনন করতে যাব তখন আমরা এইভাবে ট্রাপিজয়েডাল শেডে করব। কারণ হচ্ছে আমরা যদি একটা পুকুর এইভাবে খনন করি তখন কি হবে, দুই পাশ থেকেই আমাকে মাটি প্রেসার দেবে বা চাপ দেবে। এই প্রেসার বা চাপের কারণে মাটিটা কি হবে, এই দিকের মাটিগুলো সরে নিচে নেমে আসবে, এই দিকের মাটিগুলো সরে নিচে নেমে আসবে, যেটা হলে আমার পুকুরটা কি হবে, ব্যর্থ হবে বা ইউজেবল হবে না। যার কারণে আমরা এটাকে এইভাবে করে তৈরি করি যেন মাটি প্রেসার দিতে না পারে। তাহলে এবার আসা যাক, আমরা যখন ট্রাপিজয়েডাল শেপটা তৈরি করব, এই যে ঢালটা, এটাকে বলা হয় ঢাল। অর্থাৎ আমি এইভাবে যখন মাটিটা কাটবো, আমি এই লেন্থটা জানি, উপরের লেন্থ যেটা এল সেটাও জানতে পারি, নিচের অংশটাও জানতে পারি। এই জিনিসটা আমি কিভাবে মেক করব বা তৈরি করব, তো এটার একটা সিস্টেম হচ্ছে আমাদেরকে ঢাল দিয়ে দেবে ওরা। যেমন এখানে বলতেছে S:1। S:1 বলতে বোঝানো হচ্ছে আমি উলম্বিক ভাবে যদি 1 যাই তাহলে আনুভূমিক ভাবে কত যাব। অর্থাৎ আমাকে যদি এখানে 3:1 দেওয়া থাকে, তার মানে আমি উলম্বিক ভাবে যদি 1 নামি, এদিকে আমার আনুভূমিক ভাবে 1 2 3 যেতে হবে। অর্থাৎ তাহলে আমার ঢালটা হবে এমন। অর্থাৎ আবার সেম ভাবে যদি আমাকে ঢাল দেওয়া থাকে 2:1, তাহলে এটার মানে কি দাঁড়ায়, আমি উলম্বিক ভাবে 1 গেলে আনুভূমিক ভাবে 2 যাব, 1 2, তাহলে আমার ঢালটা হবে এমন। তো এই বিষয়টা হচ্ছে ঢালের ব্যাপারটা। তো এই জন্য S:1 দেওয়ার মানে হচ্ছে আমি যে ঢালটা ইউজ করছি সেই ঢালটা উলম্বিক ভাবে এবং আনুভূমিক ভাবে কতটুকু যাবে তা। তো আমাদের ম্যাথের ক্ষেত্রে আমাদের উলম্বিক ভ্যালুটার প্রয়োজন পড়ে না, আমরা আনুভূমিক ভ্যালুটা বের করব, কারণ আমাদের এই জায়গাটা প্রয়োজন পড়ে। এইটার সূত্রটা হচ্ছে কি, যদি আমি আনুভূমিক পোর্শনটা বের করতে চাই তাহলে আমার সূত্র হচ্ছে S:D। ডি হচ্ছে কি, আমার পুকুরের গভীরতা। ডি হচ্ছে পুকুরের গভীরতা। এখন আমার সূত্রের জন্য এই উপরের এল তো আমি ইজিলি পেয়ে গেলাম, যেটাকে আমি L1 বলতে পারি। আর নিচের যে দৈর্ঘ্যটা আমার যেটা প্রয়োজন সেটা আমি কিভাবে পেতে পারি, অর্থাৎ L2টা আমি কিভাবে পেতে পারি। আমি যদি উপরের L থেকে এই অংশটুকু আর এই অংশটুকু বাদ দিয়ে দেই, তাহলে আমি পেয়ে যাব মাঝখানের বা নিচের এই অংশটা। তো এটা কিভাবে পেতে পারি, এই অংশটা আমি আগেই বলেছি SD, তাহলে আর এই একটা SD, তাহলে হলো 2SD। তাহলে অর্থাৎ আমি নিচের অংশটাকে বলতে পারি L-2SD। এবার আসা যাক, এটা ছিল পুকুরের একটা বেসিক কথাবার্তা। এখন এই পুকুরের মাটি খননের জন্য আমরা 3টা সূত্র ইউজ করে থাকি। সূত্র কি, প্রথম সূত্র হচ্ছে মধ্য প্রস্থচ্ছেদ সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে গড় প্রস্থচ্ছেদ সূত্র, এবং তৃতীয়টা হচ্ছে প্রিজমেডাল সূত্র। এখন আসি আমরা কিভাবে এগুলো ইউজ করব। এবার আমরা যদি একটু ডিসকাস করি মধ্য প্রস্থচ্ছেদ সূত্র নিয়ে, যদি আমরা ডিসকাস করি, এই সূত্রটা হচ্ছে, বাই দ্য ওয়ে, আমরা যে কোনো মাটি খননের কাজ বলি বা মাটি ভরাটের কাজ করি, এটা আমরা কোন ইউনিটে করব, এটা অফকোর্স আমরা ঘন ইউনিটে করব। অর্থাৎ যদি আমি মিটারে করি তাহলে আমি মিটার কিউবে করব, যদি আমি সেন্টিমিটারে করি তাহলে সেন্টিমিটার কিউব করব, যদি ফিটে করি তাহলে ফিট কিউব করব। অর্থাৎ আমাকে এটা কিসে করতে হবে, ঘন এককে করতে হবে। অর্থাৎ এর জন্য আমাদের আয়তন বের করতে হবে। আমরা জানি যে ঘনর সাথে আয়তনের সম্পর্ক। এখন এই আয়তনটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে AM নির্ণয় করতে হবে। AM কি, AM হচ্ছে মধ্য প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল। অর্থাৎ পজ করো। এখন AM আমি যেটা বললাম যে AM হচ্ছে আমার মধ্য প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল। এখন আমি এই AM-টা কিভাবে নির্ণয় করতে পারি, আমি তো ডি আগে থেকেই জানি, আমার এখানে দেওয়া থাকবে। আর এখন AM-টাও কিভাবে বের করা যায়, AM এর কাজ হচ্ছে, প্রথমে আমি ইন্ডিভিজুয়াল উপরের দৈর্ঘ্য এবং নিচের দৈর্ঘ্যের একটা গড় দৈর্ঘ্য নির্ণয় করব। কি নির্ণয় করব, গড় দৈর্ঘ্য। তো আমি গড় দৈর্ঘ্য কিভাবে বের করতে পারি, গড় দৈর্ঘ্য ইজিলি বের করা যায়। উপরেরটা আমার L প্লাস নিচেরটা আমি কি একটু আগে যেটা বলছি যে L-2SD ডিভাইডেড বাই, যেহেতু আমি দুইটা দৈর্ঘ্যের মধ্যে গড় করতেছি সুতরাং কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, এইটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, এই দুটো করলে 12 হয়, সেখান থেকে 2 কমন নিতে পারি। এইভাবে করে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে L-SD।
তো আমি ডিরেক্টলি বলতে পারি গড় দৈর্ঘ্য L মাইনাস SD। সেম ভাবে সেম নিয়মকে ফলো করে আমরা গড় প্রস্থ বলতে পারি, গড় প্রস্থ কি বলতে পারি B মাইনাস SD, কারণ প্রস্থের দিকটাও সেম হবে। এবার এই গড় দৈর্ঘ্য আর গড় প্রস্থকে যদি আমি গুণ করি তাহলে আমি পেয়ে যাব মধ্য প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল অর্থাৎ AM। তার মানে AM এর সূত্র কি দাঁড়ায় L মাইনাস SD ইনটু B মাইনাস SD।